আসসালামু আলাইকুম। একবার এক সাহাবীর মৃত সন্তানকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত করেছিলেন। আজকের ভিডিওতে সেই পুরো ঘটনাটি আপনাদেরকে জানাবো। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজিকে ঘরে দাওয়াত করেছিলেন। নবীজিও সেই সাহাবীর দাওয়াত কবুল করেছিলেন। নবীজি দাওয়াত কবুল করার সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন। তারপর অন্য কাজে ঘরের বাইরে চলে গেলেন। আর অন্যদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। তখন বড় ছেলে আব্দুল্লাহ তাকে জানালো খাসিটিকে জবাই করা হয়েছে। তখন ছোট ভাই রওনা ধরলো, খাসি কিভাবে জবাই করে আমাকে সেটা দেখাও। বারবার যখন ছোট ভাই একেই আবদার করতে লাগলো, তখন অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইলো কিভাবে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও যখন বড় ভাই ছোট ভাইকে বাঁচাতে পারলো না, তখন বলল, তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে খাসি জবাই করেছিলাম। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেললো। বড় ভাই দেখলো ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আর তারপর ছটফট করতে করতে ছোট ভাই এক সময় নিস্তেজ হয়ে গেছে। তখন বড় ভাইটা বুঝতে পারলো ব্যাপারটা আসলে কি ঘটে গেল। ভয়ে আতঙ্কিত হয়ে বড় ভাইটার নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের খুঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুয়ে দেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রক্তমাতা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজকে আমাদের দুঃখ প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতঃপর ধৈর্য ধারণ করো, কষ্ট হলে মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বলে মোড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা সত্যই বিস্ময়কর। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা নবীজিকে দেখতে পাইনি, কিন্তু আমাদের উচিত হবে এভাবেই ভালোবাসা। কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রান্নার কাজে মনোযোগ দিলেন। আর এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বড় ছেলে আব্দুল্লাহর খুঁজে। বাড়ির পেছনে গিয়ে চিৎকার করে ছেলের নাম ধরে জোরে ডাকতে থাকলেন। গাছের উপর আত্মগোপন করে থাকা বড় ছেলে দূর থেকে সব ঘটনা প্রত্যক্ষ করেছিল আর ভয়ে কাঁপছিল। বাবার ডাক শুনে ভাবলো, এখন যদি পালাতে না পারি তাহলে আব্বার হাতে ধরা পড়ে যাব, আর যদি ধরা পড়ে যায় তাহলে রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেই ছেলে মৃত্যুর ঢুকুলে ডলে পড়ল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখলেন আব্দুল্লাহর দেহের প্রাণের স্পন্দন নেই। এরপর দুঃখ ভারাক্রান্ত মনে বড় ছেলেকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে আসলেন আর স্ত্রীকে বললেন, আরো একটি কম্বল নিয়ে এসো। বড় ছেলেরও একই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। কিছুক্ষণ পরে দয়ালু নবীজি আমাদের ঘরে তাশরিফ আনবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে স্ত্রী একটু ঠান্ডা হলেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন। এরপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে থাকলেন। এর অল্প কিছুক্ষণের মধ্যে নবীজিকে উঠের পিঠে করে আসতে দেখা গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে উঠে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সুসংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে আসলেন। নবীজির উঠের কাছে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন আর ডান পা মুবারক নামানো এখনো বাকি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবা একরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাশরিফ রাখলেন। উপস্থিত সাহাবা একরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন। এরপর তিনি স্ত্রীর কাছ থেকে খাবার নিয়ে এসে মেহমানদারের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
দয়া করে খাওয়া শুরু করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। এরপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, আমি ওদেরকে সাথে নিয়ে খাবার খাবো। উপায় না দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এইমাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গিয়েছে, আল্লাহ চায় আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খাবার খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বলল। তখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তাদেরকে ডাকছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে বললেন, তোমাদেরকে আল্লাহর নবী ডাকছে। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে ডেকে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানের সাথে খাবার খেলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই পর্যন্ত ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরো কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন।